ভারতীয় এক প্রবাদ বাক্য আছে, না ঘাড়কা না ঘাটকা। ভারতের আদানি গ্রুপের অবস্থা যেন এখন ঠিক এমন। একে তো নিজ দেশেই তাদের নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, তার উপর আবার কেনিয়া বিতর্ক। এরপর বাংলাদেশকে বিদ্যুৎ দিয়ে আকাশ মাথায় ভেঙে পড়ার মতো অবস্থা তাদের। আর সেই ভাঙা মাথা বাঁচাতে এবার বাংলাদেশকে চাপ দিচ্ছে পাওনা টাকা আদায়। এ যেন সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের, তবে কপাল পড়েছে আদানির। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তার সাথে বিদ্যুৎ খাত নিয়ে এক অসম চুক্তি করেছিলেন আদানিরা। সরকার বদলে তার কপালে এখন হাত, কারণ বাংলাদেশে তো তার পাওনা অর্থের পরিমাণ আকাশ ছোঁয়া। সরকার বদলে এ দায় নিবে কে? এমন পরিস্থিতিতে কি করবেন আদানি? ভারতের আদানি গ্রুপ ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতের ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 500 মিলিয়ন বা 50 কোটি ডলার। আর তাই আদানিদের টাকার চিন্তায় রাতের ঘুম হারাম। তাই এবার দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছে সরাসরি হুঁশিয়ারি। বিদ্যুৎ সরবরাহের জন্য বকেয়া অর্থ পরিশোধ না করায় কোটিপতি গৌতম আদানির নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠান থেকে কড়া বার্তা এসেছে। এদিকে গত মাসে শেখ হাসিনার সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার আগের বেশ কিছু ব্যয়বহুল অবকাঠামো চুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তিও রয়েছে। বিদ্যুৎ কেনা বাবদ বকেয়া পরিশোধের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আদানি পাওয়ার তাদের বিবৃতিতে জানিয়েছে যে আর্থিক চাপ সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা এও বলছে যে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে, কারণ বর্তমান পরিস্থিতি আর টেকসই নয়। তাদের বক্তব্য, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে গিয়ে ঋণদাতা ও সরবরাহকারীদের প্রতিশ্রুতি রক্ষা করতে হচ্ছে। অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সামগ্রিক জ্বালানি সংকটের একটি অংশ। বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ বর্তমানে 370 কোটি ডলারে পৌঁছেছে। জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান জানিয়েছেন, আদানি গ্রুপের কাছে বাংলাদেশের বকেয়া 80 কোটি ডলার, যার মধ্যে 49 কোটি 20 লাখ ডলারের পরিশোধ বিলম্বিত হয়েছে। সমালোচকদের মতে শেখ হাসিনা সরকারের নেয়া খোলা দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত দুর্নীতি ও অদক্ষতার জন্ম দিয়েছে। তবে ডক্টর ইউনূসের প্রশাসন ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে আগের করা জ্বালানি চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা হবে, যাতে প্রতিযোগিতামূলক দরপত্র এবং নিয়ন্ত্রণমূলক তদারকি ব্যবস্থা জোরদার করা যায়। আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, তাদের গড্ডা কেন্দ্র বর্তমানে ভারতীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়, তাই অন্য কোথাও এই বিদ্যুৎ সরবরাহ করার কোনো প্রশ্নই ওঠে না। অন্তর্বর্তীকালীন সরকার এখন অর্থ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন চুক্তির শর্ত পুনরায় আলোচনা করতে চায়। একই সঙ্গে ভারত ও চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতেও আগ্রহী। অর্পিতা জাহান, RTV।